قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনই একটা মজলিসে বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইনদাল ইমতিহান ইকরামুর রাজুলু আও ইউহান, পরীক্ষা আসলে কেউ হয়তো সম্মানী হয় আর কেউ হয়তো কি অসম্মানী হয়। পরীক্ষা না থাকলে আমরা কি পরিপূর্ণভাবে লেখাপড়া করার মন মানসিকতা আমাদের থাকতো না। এই পরিবার থেকে গার্জিয়ান অভিভাবকরা পাঠাইছে তাই হয়তো কোনো মতো একটু কথা, কিন্তু পরীক্ষা থাকার কারণে একটা ফলাফল যখন আবার বের হবে, কেউ হয়তো কম নাম্বার পাবে, কেউ হয়তো বেশি নাম্বার পাবে। তো এর থেকে যারা অভিভাবক আছে ওনারা অনুমান করতে পারে আমার ছেলে কতটুকু লেখাপড়া করতেছে, নাকি সে শুধু মাদ্রাসায় ঘোরাফেরা করতেছে, অনার্থক আমার টাকা পয়সা, আমার সময়, তার সময় ব্যয় করতেছে, একটা অনুমান সে করতে পারে। তো যা হোক, দৈনন্দিন তো কথা বলার সময় না, সোমবারে কথা হয়, আবার জোরের পর একেবারে সময় কম। তো আজকে ওইভাবে কোনো কথা না, কথা হলো এটাই যে পরীক্ষার রেজাল্ট শুনি আমরা পরীক্ষার পর থেকে, যেহেতু ফলাফল শুনবো এখন, পরীক্ষার পর থেকে যেন আমাদের ভিতরে আরো মুসাবাকাতে প্রতিযোগিতামূলক পড়ালেখা করার আগ্রহ দিনের মধ্যে আরো কি বৃদ্ধি পায়। এমন না যে পরীক্ষার যে ফলাফল শুনছি শুনে আর মন খারাপ করে পড়ালেখা ছেড়ে এক কোণে বসে থাকলাম, এরকম না। বরং আরো যেন আগের থেকে আমি যদি এই পরীক্ষায় 2 হই, তাহলে সামনের পরীক্ষায় আমার চিন্তা চেতনা কি থাকবে 1 হওয়ার। অনুরূপ ভাবে যে 3 হয়েছে তার চিন্তা চেতনা কি থাকবে 2 হওয়ার বা আরো আগে আসার, এরকম। অর্থাৎ দিন দিন যাতে আমার কি তরক্কি হয়, যাতে আমার লেখাপড়ার মানটা আরো কি হয়, উন্নয়ন হয়। এমন না যে আমি পরীক্ষায় 2 হয়েছি, 3 হয়েছি, সামনে পরীক্ষায় দেখা গেল আমার রেজাল্ট সিরিয়াল নাম্বার কত 3 4 5 এরকম ছিল। তাহলে তো আমার মধ্যে যে প্রতিযোগিতামূলক পড়ালেখা ওই মনোভাব আমাদের থাকলো না, বুঝতে পারছি। এজন্য রেজাল্ট শোনার পর, ফলাফল শোনার পর আমরা সকলে পূর্বে যা লেখাপড়া করছি এই ভুলগুলো আমার রেজাল্ট থেকে ধরা পড়বে না। আমি কতটুকু লেখাপড়া করছি, এ থেকে আমি কি শিক্ষা অর্জন করব, সামনে থেকে আরো বেশি ভালো করে লেখাপড়া করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। তো সর্বপ্রথম শিশু শ্রেণীর যারা, সবারটা এখন শোনানো হবে না, যারা 1 2 3 হয়েছে শুধু তাদেরটা আমি শোনাই দিছি, আর বাকি কাগজগুলো প্রত্যেকটা বিভাগে লাগাই দেওয়া হবে। হয়তো কিছুক্ষণ পরে তোমরা খাবারের আগে পরে কাগজগুলো কি দেখতে পাবা কে কত নাম্বার পাইছে। বাকি 1 2 3 গুলো শুধু এখানে শোনানো হইতেছে, বুঝছো? যাতে আগ্রহ এতটুকু আসে যে আমার নাম মসজিদে সবার সামনে এরকম ভাবে এলান করা হয়েছে আমি 1 2 3 হয়েছি, কমসে কম এতটুকু তো একটা অনুভূতি আসবে যে আজকে আমি যদি 1 হইতাম তাহলে আমার নামটাও কি সবার সামনে এরকম সবার সামনে এলান করা হতো। যাও, নুরানিতে সর্বপ্রথম শিশু শ্রেণীর 1 হয়েছে মোহাম্মদ ফয়সাল। আছে ফয়সাল? নেই? ফয়সালই প্রথম অনুপস্থিত। এরপর 2 হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ আছে? আব্দুল্লাহ নেই? আব্দুল্লাহ নেই? তুমি আব্দুল্লাহ নাকি? আচ্ছা। 3 হয়েছে আল মুআইন। এটা ওই অনাবাসিক ছাত্র না? অনাবাসিক নাকি? প্রথম শ্রেণী, নুরানি প্রথম শ্রেণী। 1 হয়েছে সিবগাতুল্লাহ। আছে নাকি? সিবগাতুল্লাহ আছো? 2
মাহমুদ আসো, মাহমুদ আসো নাকি? আসো। 3 আমির হামজা, আমির হামজা আছে? আমির হামজা কই? কে? একটু দাঁড়াও, তোমাদেরকে দেখো সব, তোমরা এত কষ্ট করে 1 2 3 হয়েছিল, দাঁড়াও তো দেখি 3 জন। মাশাআল্লাহ, বসো। দ্বিতীয় শ্রেণী, প্রথম স্থান মোহাম্মদ আব্দুল্লাহ, দাঁড়াও। দ্বিতীয় স্থান নাফিম, নাফিম নাকি? নাফিস কেউ আছে তোমাদের ক্লাসে? নাফিস, নাফিন হবে। তৃতীয় স্থান সাবিত, মোহাম্মদ সাবিত, দাঁড়াও। মাশাআল্লাহ, বসো। তৃতীয় শ্রেণী আবু তলহা, 1 নম্বর হচ্ছে আবু তলহা, আছে? আবু তলহা হচ্ছে 2, আবু তলহা কত? 2 হয়েছে। 1 নম্বরে ইয়াসিন, ইয়াসিন আছে? ইয়াসিন কই? অনবসে। আচ্ছা, 3 নম্বর নাসির, নাসির আছে? ও বাড়িতে থাকে। চতুর্থ শ্রেণী, প্রথম স্থান সানাউল্লাহ, সানাউল্লাহ আছো? দ্বিতীয় স্থান রিফাত, আছে? রিফাত কে? দাঁড়াও। তৃতীয় স্থান সাবিত, আচ্ছা বসো, তুমি বসো। নাজিরা বিভাগ, নাজিরার প্রথম স্থান আমানুল্লাহ, আমানুল্লাহ কই? আরেকজন আছে হযরত আলী, 2 জন এক হয়েছে। হযরত আলী নাই বাসায়। দ্বিতীয় স্থান হামিম, হামিম কই? তৃতীয় স্থান তানজিম, তানজিম আছে কি তোমাদের কাছে? তানজিম, আচ্ছা বসো। শেষ বিভাগ গ, হাফেজ আব্দুল গফফার সাহেবের ছাত্রদের ফলাফল। প্রথম স্থান আবু রায়হান, আসো? দ্বিতীয় স্থান রহমতুল্লাহ, আছে? রহমতুল্লাহ, দাঁড়াও। তৃতীয় স্থান 2 জন, আল হাসান, সাইফ, বসো। খানা খ, মোহাম্মদ নুর ইসলাম, আসো? নুর ইসলাম বাড়ি? 1 2 সব বাড়ি চলে গেছে। আরেকজন আছে 1 নম্বর খন্দকার আহমদুল্লাহ, রহমতুল্লাহ আছে না? 2 নম্বর আবিদুর রহমান, 3 নম্বর মোহাম্মদ হাসিব, বসো। হেফজ বিভাগ খ, এক নম্বর হয়েছে মুরসালিন, 1 নম্বর মুরসালিন। 2 নম্বর হচ্ছে আরাফাত ছোট, আরাফাত ছোট। 3 নম্বর হচ্ছে মারজান ছোট, মারজান আছো?
আরো দুইটা সিরিয়াল আছে 4 5, বাকি ওগুলো তো বলা হয়নি অন্যদের জন্য, তোমাদের বললাম না। ঠিক আছে, বসো। তাহলে আমরা যারা 1 2 হয়েছি, এমন না যে সামনে পরীক্ষায় আমাদের 1 2 কোনো খোঁজও থাকলো না, এরকম যেন না হয়। বরং আমি 1 হয়েছি, আমার 1টা কি করতে হবে, ধরে রাখতে হবে। আর 2 থেকে প্রতিযোগিতা চলবে। 2 আর 1 হওয়া, 3 ওলা 1 2 যা পারি তা হওয়ার চেষ্টা করা আর কি। আমার যতটুকু মেধা শক্তি আছে, ওই মেধা দিয়ে, মেহনত দিয়ে আমাকে চেষ্টা করতে হবে। এই পরীক্ষায় 1 2 3 এই ঘরে থাকলাম, এরপরে আমার আর 1 2 3 তো দূরের কথা, দেখা যাচ্ছে 10 নাম্বার পার হয়ে গেছে, তাহলে আমার লেখাপড়া উন্নতি হলো না। এজন্য আমরা সকলেই সামনে থেকে পরিপূর্ণভাবে, ভালোভাবে মেহনত করে পড়বো তো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আবার সময় গেছে, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে